নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজকে সকালটা খুব তাড়াহুড়ো নিয়ে আমি শুরু করলাম, কারণ আমাকে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিতে হবে। তো চলো, রান্নাটা করতে করতে তোমাদেরকে বলছি কোথায় যাব। তো আজকে আমাদের এখানে কিছুটা দূরে একটা রাধা মাধবের মন্দির আছে, সেখানে আজকে পুজো দিতে যাব। তো সেখানে 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছালে খুব ভালো হয়। তো সেই জন্য একটু ঝটপট করে রান্নাটা করে সব গুছিয়ে গাছিয়ে রেখে স্নান টান করে তারপরে যাব। তো ছেলেকে সোজা ঘুম থেকে তুলে একদম হাতে ব্রাশ ধরিয়ে দিয়ে আমিও ব্রাশ করতে করতে দুজনে মাঠের পুকুরে চলে যাচ্ছি স্নানটা করব বলে। তো খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করে, ব্রাশও সকালে করা হয়নি, ব্রাশ নিয়ে করতে করতে মাঠের পুকুরে স্নান করতে চলে এসেছি। স্নানটা করে নিই, কারণ মন্দিরে পুজোর সব কিছু শুরু হয়ে গেছে। সেখানে আমি ফোন করেছিলাম, শুরু হয়ে গেছে, তো যত তাড়াতাড়ি পারবো যাওয়ার চেষ্টা করব। তো ঝটপট করে স্নান করে এসে রেডি হয়ে চলে যাব, তারপরে তোমাদের সাথে দেখা হবে। একেবারে গিয়ে তোমাদেরকে রাধা মাধব দর্শন করাবো, যদি রাধা মাধব চান তাহলে। তো চলো, ততক্ষণের জন্য টাটা। তো দেখো, আমি আর সঙ্গীত রেডি হয়ে নিয়েছি। রেডি কোনো রকম একটা শাড়ি পরে নিয়েছি, দেরি হয়ে গেছে। তো সঙ্গীতকে নিয়ে, আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে, ছাতা নিয়ে সঙ্গীতকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। আর সাথে আমার শাশুড়ি মা আছে, আর এই যে ব্যাগটাতে আছে পুজোর জিনিস রাধা মাধবের জন্য। তো আজকের মনটা খুব খুশি যে আমি রাধা মাধব দর্শন পাবো, মনটা আমার আনন্দে পুরো ভরে গেছে। তো এই যে আমার শাশুড়ি মা, আমার ছেলে এগিয়ে যাচ্ছে, আমি পিছনে আছি। তো চলো মন্দিরে যাই, গিয়ে তারপরে কথা বলছি। এই যে আমরা প্রায় এসেই গেছি, সামনে এটাই মন্দির। তো মন্দিরের ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে দেখাই, এখানে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। তো ওখানে একটা বেদি করা হয়েছে যেখানে যজ্ঞটা হবে, আর এখানে অনেক মানুষ এসছে, অনেক ভক্তরা এসছে। তো রাধা মাধবের দর্শন করাবো, তার আগে তোমাদেরকে দেখাই, এখানেই যজ্ঞটা আগে শুরু হয়ে গেছে। তো এখানে যজ্ঞে সবাই আহুতি দিতে পারবে, যে যে যেমন চায় সেরকম ফল দিয়ে আহুতি দেবে। তো আগের দিন বলে দেওয়া হয়েছিল। তো চলো রাধা মাধবকে দর্শন করাই তোমাদের। দেখো কি অসাধারণ, দেখলেই মন প্রাণ সবটা জুড়িয়ে যায়। আজকে এত খুশি, মনটা পুরো আমার ভরে গেছে। আর এই দেখো, এখানে যজ্ঞ হলো। তো ওই যজ্ঞের ফল আমি 2-1টা নিয়েছি বাড়িতে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আর মন্দিরের ঠিক পাশের ঘরেই আছে ভোলে বাবা। আজকে মন্দিরে কাটানোর সময়টা আমার জীবনে একটা সুন্দর মধুর স্মৃতি হয়ে থাকবে। তো যদিও আমি যখনই চাইবো আসতে পারবো, কিন্তু তাও আজকের রাধা মাধবকে দর্শন করে আমি খুব খুশি, খুব খুশি। তো এবার বাড়ির পথে চলে যাব, হাতে চরণামৃত বাড়ির জন্য নিয়ে যাব। জানো বন্ধুরা, এত খুশি নিয়ে বাড়ি ফিরে তারপরে যে এতটা দুঃখ আসবে ভাবিনি। তো এখন দেখতে পাচ্ছ আমরা একটা হসপিটালে আছি, আর এগুলো হসপিটালের বেড। তো এমন একটা ঘটনা ঘটে গেল যে এতটা মনটা খুশি ছিল, তারপরে যে এতটা খারাপ সময় আসবে ভাবিনি আজকেই। তো এখানে আমার দিদির মেয়ে ঋতু, যে আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার সাথে রান্না করছিল, হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে খুব অবস্থা খারাপ। তো ওকে নিয়ে আমরা হসপিটালে চলে এসেছি সন্ধেবেলা। তো এসেও ভর্তি আছে, ওকে স্যালাইন ট্যালাইন দেওয়া হয়েছে। তো বলছে যতক্ষণ না কালকে রিপোর্ট হবে পেটের, ততক্ষণ কিছু বলা যাবে না। রসহ্য যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারছে না। তো কিছু ইঞ্জেকশান করেছে, আর এখন স্যালাইন দিয়ে ও শুয়ে আছে। তো কী আর করবো, আজকে এত খুশি নিয়ে এসে যে মনটা এত খারাপ হয়ে যাবে এটা ভাবিনি। তো কী আর করা যাবে, কপালে যা আছে সেটাই হবে। তো ডক্টর আন্দাজ করছে যে হয়তো বা অ্যাপেন্ডিক্স হতে পারে, না হলে গল ব্লাডারে ইনফেকশন হতে পারে। তো যতক্ষণ না ইউএসজি হবে কিছু বলা যাবে না।
তো চলো ভর্তি করে দিয়েছি, ওখানে 2-3 জন আছে, তো অত মানুষকে তো থাকতে দেবে না, তাই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন বাজে রাত 2টো। আজকের ভিডিওটা আমি খুশি নিয়ে শুরু করেছিলাম আর কষ্ট দিয়ে শেষ করছি। তো আজকের ব্লগটা এখানেই, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।